मिल्लतिह वअलैना मअहुम अजमईन। अम्मा बअद फ़क़द क़ाल अल्लाहु तआला अज़्ज़ व जल्ल फ़ी शान हबीबिही तअज़ीमन लहू व तौक़ीरा। इन्नल्लाह व मलाइकतहू युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला सय्यिदिना मौलाना मुहम्मद। सृष्टि कुलेर सबाई बोले আজকে মোদের খুশির দিন, এই ধরাতে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা على علي سيدنا مولانا محمد صلاتنا يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم। कलिमा तौहीद है तेरी शहादत ऐ हुसैन। तू न होता तो न रह जाती सदाकत ऐ हुसैन। सलाम या रसूलल्लाह अलैकुम तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को। वो रहेगा ताक़त तेरी बदौलत ऐ हुसैन। सलातुनिया अलैकुम मिल्लते इस्लाम को करता है किधर से हयात। मिल्लते इस्लाम को मिलता है किधर से हयात। से भूले हम तेरे यौम शहादत
ऐ हुसैन सलातुन अलैकुम सलामुन या हबीबल्लाह। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम व बिबरकति व बिफद्लि बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नमा युरीदुल्लाहु लियुज़हिबा अन्कुमुर रिज्स अह्लल बैत व युतह्हिरकुम तत्हीरा। सदक़ल्लाहुल मौलानुल अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल हबीबुल करीम। मौलाया रब्बि सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। सुल्ताने करबला को हमारा सलाम हो, जानाने मुस्तफा को हमारा सलाम हो। असगर की नन्ही जानो पे लाखों दरूद हो, मासूम बेखता को हमारा सलाम हो। सुल्ताने करबला को हमारा सलाम हो, जानाने मुस्तफा को हमारा सलाम हो। अकबर से नौजवान पीरन में हुए शहीद, हम शकीले मुस्तफा को हमारा सलाम हो। सुल्ताने करबला को हमारा सलाम हो, जानाने मुस्तफा को हमारा सलाम हो। अब्बास नामदार है ज़ख्मों से सूर उस पे करे रज़ा को हमारा सलाम हो। सुल्ताने करबला को हमारा सलाम हो, जानाने मुस्तफा को हमारा सलाम हो। उपस्थित ঐতিহ্যবাহী
সাকুয়া থানার অন্তর্গত মেহেরনামা মোরাপাড়া নিবাসী হযরতে শায়ের মোহাম্মদ সাল কাদেরী আল চিশতি রহমাতুল্লাহ আলাইহির দরবার শায়েরিয়া দরবার শরীফের উদ্যোগে আয়োজিত আজকের এই আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্মরণে পবিত্র শুহাদায়ে কারবালা মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়েরিয়া দরবার শরীফের সম্মানিত সাজ্জাদা নশীন হযরতুল আল্লামা জনাব হযরত মাওলানা মুঈনুদ্দিন খিজির মাদ্দাজিল্লুহুল আলী, উপস্থিত ফরিদাকালী আলামিন হাশিমিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত মুদারিস হযরতুল আল্লামা জনাব হযরত মাওলানা মুবাশশির হোসেন আল কাদেরী জিদা মজদুহু, হযরতুল আল্লামা জনাব হযরত মাওলানা রিদওয়ানুল ইসলাম মাদ্দাজিল্লুহুল আলী, উপস্থিত মুরব্বিয়ান আজম, নওজোয়ান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য গণিত বেহাত বেশুমার শুকরিয়া সাজদা আদায় করছি, যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দয়া করে মেহেরবানি করে আজকের এই পবিত্র মাহফিলে উপস্থিত হয়ে, শুহাদায়ে কারবালা মাহফিলে উপস্থিত হয়ে আমার মতো একজন নালায়েক নাচিস গুনাহগার বান্দাকে দুই একটি কথা বলার সুযোগ করে দিয়েছেন, আপনাদেরকে আমাদেরকে আসার বসার শরীক শামিল হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সাথে সাথে তার প্রিয় রাসূল আকাই মওলা তাজদারে মদিনা নূর কলবসিনা নূর মুজাসসাম ফখরে বনি আদম রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্য অগণিত দরুদ আর সালামের হাদিয়া প্রেরণ করছি, শ্রদ্ধা ভরে স্মরণ করছি 61 হিজরিতে এই ইসলামকে, আমার নবীর এই ইসলামকে কলুষ মুক্ত রাখার জন্য, কলঙ্ক মুক্ত করার জন্য সেই পাপিষ্ঠ এজিদের হাতে হাত না দিয়ে যিনি গর্দান দিয়েছিলেন, সেই মহান শুহাদায়ে কারবালা হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 72 জন মতান্তরে 51 জন শুহাদায়ে কেরামদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শুহাদায়ে কেরামদের উসিলায় আমাদের উভয় জাহানকে কামিয়াবি দান করুন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে বাইত শরীফের মর্যাদা বর্ণনা করতে গিয়ে সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন চাচ্ছেন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন চান, লিইয়ুযহিবান কুমুর রিজসা আহলাল বাইত, আল্লাহর প্রিয় রাসূল সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত শরীফদের পক্ষ থেকে, আহলে বাইত শরীফদের থেকে রিজিস, যত ধরনের রিজিস আছে, যত ধরনের পঙ্কিলতা আছে, যত ধরনের অপবিত্রতা আছে, সবগুলা থেকে পবিত্র করতে চান। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আহলে বাইতদেরকে
আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পঙ্কিলতা থেকে, অপবিত্রতা থেকে পবিত্র করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চান। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাদের থেকে অপবিত্রতা দূর করার জন্য আল্লাহ চান, তাহলে তাদের কাছে কখনো অপবিত্রতা থাকতে পারে না, তারা পুতই পবিত্র। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলতেছেন ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পুত পবিত্র করেছেন, পুত পবিত্র অবস্থায় তাদেরকে রাখতে চান। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা দিচ্ছেন তিরমিজি শরীফের 3871 নম্বর হাদিস। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিচ্ছেন قالت أن النبي صلى الله تعالى عليه وسلم جلل على الحسن والحسين وعلى علي وفاطمة كساء سبحان الله আল্লাহর নবী রাসূল সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা চাদর মুবারক হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন মাওলা আলী শের হুদা হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করে দিলেন, ডেকে দিলেন চাদরের মধ্যে। সুম্মা ক্বালা, এরপরে আমার নবী বর্ণনা দিচ্ছেন, আমার নবী বলতেছেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। রব্বুল আলামিন এরাই হচ্ছে আমার আহলে বাইত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম হাসান, হযরত মাওলা ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাওলা আলী শের হুদা হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম সবাইকে ওই চাদরের মধ্যে ঢুকিয়ে আমার নবী বলতেছেন হুদাওয়ান্দে কারীম আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। আল্লাহ এরাই আমার আহলে বাইত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই আহলে বাইত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পঙ্কিলতা, সমস্ত অপবিত্রতা দূর করতে চান। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওয়াহাসাতি, বিশেষ করে ইজহাম আযহাবা আনহুমুর রিজসা ওয়া তাহহিরহুম তাতহীরা। বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন ওয়াহাসাদি, বিশেষ করে আযহাবানহুম, আল্লাহ আল্লাহ তাদের থেকে দূর করে দাও আর রিজসা ওয়া তাহহিরহুম তাতহীরা। এখানে রিজস বলতে যত ধরনের সু আছে, যত ধরনের কি আছে, পঙ্কিলতা আছে, যত ধরনের ত্রুটি আছে, সবগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের থেকে দূরী করার জন্য আমার নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওয়া তাহহিরহুম তাতহীরা। আল্লাহ তাদেরকে তুমি পবিত্র করে দাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফাকালাত উম্মে সালমা, আমার নবী দুরূহ বলার পরে মা হযরত উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন ওয়া আনা মাহুম ইয়া রাসূলুল্লাহ, আমরা কি তাদের অন্তর্ভুক্ত হব কিনা? সুবহানাল্লাহ। ক্বালা ইন্নাকা আলা খায়রিন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হে উম্মে সালমা, তোমরা তো কল্যাণের মধ্যেই আছো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আহলে বাইত এরা কি পুত পবিত্র? এই পুত পবিত্র জাতকে যারা কলঙ্কিত করতে চেয়েছিল, সেই এজিদ বাহিনী, তারা নিজেরাই কলঙ্কিত হয়েছে। আহলে বাইতকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুত পবিত্র অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি বর্ণনা দিচ্ছেন قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إني تارك فيكم ما إن تمسكتم به لن تضلوا بعدي إني تارك হে আমার উম্মত আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব কুল্লু নাফসিন যায়গাতুল মউত প্রত্যেক আত্মাই এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে দুনিয়া থেকে পর্দা করবে উম্মত আমিও দুনিয়া থেকে পর্দা করব সুতরাং আমি তোমাদের কাছে ইলা ইন্নী তারিকুন তোমাদের কাছে ছেড়ে যাচ্ছি বিকুম তোমাদের মাঝে মা আনতামাসাকতুম বিহি লান তাদিল্লু উম্মত রে তোমরা আমি যেগুলা ছেড়ে যাচ্ছি যেই বিষয়গুলা তোমাদের কাছে আমি রেখে যাচ্ছি ওইগুলাকে যদি তোমরা আঁকড়ে ধরে থাকো মজবুত ভাবে ধরে থাকো লান তাদিল্লু তোমরা কখনো গোমরা হবে না চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী বলতেছেন উম্মত আমি তোমাদের কাছে এমন কতগুলা বিষয় রেখে যাচ্ছি যেগুলা আঁকড়ে ধরে থাকলে মজবুত ভাবে ধরে থাকলে তোমরা কখনো গোমরা হবে না কোন বাতের ফেরকা তোমাদেরকে গোমরা করতে পারবে না চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার পরে এগুলা আমার পরে আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি বাদি তোমরা এগুলা যদি মজবুত ভাবে ধরে থাকো তাহলে তোমাদেরকে আর টেনশন করতে হবে না তুমি কি হকের উপর আছো নাকি নাই সেটা টেনশন করতে হবে না উম্মত তোমরা কখনো গোমরাহ হবে না চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ইরশাদ করতেছেন একটা হচ্ছে কিতাব আল্লাহ একটা হচ্ছে আল্লাহর কিতাব কিতাবুল্লাহ একটা হচ্ছে আল্লাহর কিতাব ওয়া ইতরাতি আহলু বাইতি আরেকটা হচ্ছে আমার ইতিরত আমার আত্মীয় আমার নিকট আত্মীয় আমার বংশধর এরা আহলে বাইত চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই দুইটা জিনিস আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি। আপনি অনেকে হাদিস বর্ণনা করে এটা আমরা অস্বীকার করি না ইন্নী তারিকুম ফিকুম লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি বিদায় হজের ভাষণের মধ্যে আমার নবী ইরশাদ করেছেন ঠিক আছে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হচ্ছে কোরআনুল কারীম আরেকটা হচ্ছে আমি নবীর সুন্নাত সুবহানাল্লাহ। তাহলে সুন্নাত আমি সুন্নাত পালন করব কিভাবে এই সুন্নাত আমরা কিভাবে পেয়েছি সুন্নাহ হাদিস এই সুন্নাহ হচ্ছে হাদিস হাদিসে পাক কি বলে সুন্নাহ আমরা মনে করি শুধু দাড়ি রাখা টুপি দেওয়া এই জুব্বা এগুলা শুধু সুন্নাহ এগুলা নয় আল্লাহ আমার নবীর হাদিসে পাকে হচ্ছে সুন্নাহ চিৎকার দিয়ে বলুন আহলে বাইত থেকে আমরা হাদিস পেয়েছি আহলে বাইতের এই মর্যাদা আমরা বর্ণনা দিচ্ছি ওই হাদিসে পাক থেকে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে এগুলা কখনো বলে না ওরা শুধু সুন্নাত সুন্নাত একটা নিয়ে বসে থাকে এগুলার ব্যাখ্যা করে না সুন্নাত এগুলো আছে শুধু এগুলো থাকলে হবে না এগুলো মহব্বত লাগবে কার আহলে বাইতের মহব্বতে এগুলা করতে হবে এটা হাদিসে পাকের মধ্যে আমি এটা শেষ করে ওই হাদিসের মধ্যে যাব এরপরে আমার নবী বলতেছেন এই কি কোরআনুল কারীম আর আমার আহলে বাইতকে যদি তোমরা আটকে ধরে থাকো তাহলে তোমরা কখনো গোমরা হবে না চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওয়ালাইয়া তাফাররাকা উম্মত রে এই দুইটা জিনিস কখনো পৃথক হবে না হাত্তা ইয়ারিদা আলাল হাউস আলাইয়াল হাউস আলানা আলাইয়াল হাউস চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই দুইটা অর্থাৎ কিতাবুল্লাহ এবং ওয়াইতাতি আহলে বাইতি আমার আহলে বাইত এবং কোরআনুল কারীম এই দুইটা কখনো পৃথক হবে না
যতক্ষণ পর্যন্ত এই দুইটা বিষয় আমি নবীর কাছে হাউজ কাউসারের মধ্যে এসে মিলিত হবে, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে গিয়ে ওই হাউজ কাউসারের গিয়ে মিলিত হওয়ার আগ পর্যন্ত এই দুইটা কখনো পৃথক হতে পারে না। তাহলে এখন যারা পৃথক করতে যায় এরা গুমরা, এরা কি? গুমরা। এরা গুমরা, এরা কখনো সঠিক পথ পাবে না, এরা পথভ্রষ্ট। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। যারা কোরআনুল কারীমকে মানে এবং আহলে বাইতের প্রেম রাখে, আহলে বাইতের ভালোবাসা রাখে, আহলে বাইতকে মহব্বত করে, এই দুইটা নিয়েই আমার নবীর দরবারে যাবে, তারাই সঠিক পথের মধ্যে থাকবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরপর আমার নবী বলতেছেন বানজুরু, তোমাদের লক্ষ্য করা দরকার, হে উম্মত তোমাদের লক্ষ্য করা দরকার, তোমাদের দেখা দরকার, কাইফা তাখলুফুনি ফীহিমা, আমি নবী দুনিয়া থেকে যাওয়ার পরে এই দুইটার ব্যাপারে তোমরা কি আচরণ করতেছো, তোমরা কি ব্যবহার করতেছো, সেটা লক্ষ্য রাখা দরকার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের হাদিস, এটা বুখারী শরীফের হাদিসে পাক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আমিন। আমরা যদি সঠিক পথ পেতে চাই তাহলে শুধু কোরআনকে মহব্বত করলে হবে না, কোরআনের সাথে আহলে বাইত একসাথে মহব্বত করতে হবে। ঠিক কান দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি আয়াত কারীমা তেলাওয়াত করছি, এটা তো কোরআনের আয়াত, এটা তো আহলে বাইতের ব্যাপারে। আর আমাদের এই যুগের মোল্লারা মৌলবীরা আহলে বাইতকে আলাদা করতে চায়, এগুলো বলা যাবে না। নাউযুবিল্লাহ। ওই এজিদের কথা বলা যাবে, এজিদ প্রেমী হলে এরা বলবেই। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। যেহেতু এগুলো বলতে হলে এজিদকে অবশ্যই কি করতে হবে, লানত দিতে হবে, সেই জন্য তাদের এগুলো ভালো লাগে না, যেহেতু তাদের পূর্বপুরুষ সেটা। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। হযরতে আল্লাহর প্রিয় রাসূল সরকার দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করতেছেন, হে আমার উম্মত, হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দিচ্ছেন, আলজিমু মাওয়াদ্দাতানা আহলাল বাইত, হে আমার নবীর উম্মতেরা, হে আমি নবীর উম্মত, তোমরা শোনো, আলজিমু তোমরা মজবুত ভাবে ধারণ করো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মাওয়াদ্দাতানা আহলাল বাইত, আহলে বাইতের মুআদ্দাত, আহলে বাইতের মুহাব্বত, সেটা তোমরা মজবুত ভাবে ধারণ করো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ফাইন্নাহু মান লাকিয়াল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া হুয়া ইউআদ্দুনা দাখালাল জান্নাহ বিশাফাআতিনা। সুবহানাল্লাহ। আমার নবী ইরশাদ করতেছেন, হে আমার উম্মত, যারা আমার আহলে বাইতের মহব্বত নিয়ে দুনিয়া থেকে বিদায় নেবে, পর্দা করবে, ওয়া ইউআদ্দুনা, তাদের মহব্বত রাখা অবস্থায়, আহলে বাইতের মহব্বত রাখা অবস্থায়, আমাদের সাথে প্রেম করা অবস্থায়, মহব্বত করা অবস্থায়, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি মারা যাওয়ার পরে জান্নাতে প্রবেশ করবে বিশাফাআতিনা, আমাদের সুপারিশের কারণে। সুবহানাল্লাহ। আহলে বাইতের মহব্বত দিয়ে যদি আমরা দুনিয়া থেকে যেতে পারি, আমার নবী বলতেছেন আমাদের সুপারিশের কারণে, আমি নবীর সুপারিশের কারণে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ঠিক কালি বলুন সুবহানাল্লাহ। এরপর আমার নবী বলতেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি লা ইয়ানফাউ আবদান আমালুহু ইল্লা বিমারিফাতি হাক্কুনা। সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন, আমরা অনেকে ইবাদতের গড় করি, আমরা ইবাদত গুজার নিজেকে দাবি করি, নামাজি দাবি করি। আল্লাহর নবী বলতেছেন, উম্মত শোনো শোনো, আমি সেই মহান সত্তার শপথ করে বলতেছি, আল্লাহর নবী, যে মহান সত্তার কুদরতের হাতে আমি নবীর প্রাণ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি, ওই আমার উম্মত, ওই আমার
আল্লাহর বান্দা কখনো ফায়দা লাভ করতে পারবে না নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, ইবাদত গুজার হওয়ার মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে, সাদকা যাকাতের মাধ্যমে, হজ করার মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে, যত আমল আছে ভালো আমল আছে ওইগুলার কারণে কখনো সে ফায়দা লাভ করতে পারবে না, সে কখনো জান্নাত লাভ করতে পারবে না, সে কখনো মুক্তি লাভ করতে পারবে না। ইল্লা বিমার বাদি হাক্কুনা, শর্ত আছে ওই ব্যক্তির রোজা তখনই কাজে আসবে, ওই ব্যক্তির রোজার মাধ্যমে সে উপকার লাভ করবে, নামাজের মাধ্যমে উপকার লাভ করবে, হজের মাধ্যমে উপকার লাভ করবে, যখন ওই ব্যক্তি আমাদের হক সম্পর্কে জানবে। সুবহানাল্লাহ। আমাদের হক মানে আমার নবী বলতেছেন আমাদের হক, আমাদের মানে আমার নবীর পরিবারের হক, আহলে বাইতের হক। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আহলে বাইতের পরিচয় সম্পর্কে যারা জানবে, যারা এই হক সম্পর্কে ওয়াকিবহাল হবে, তাদের মহব্বত নিয়ে নামাজ পড়বে, তাদের মহব্বত নিয়ে যাকাত দেবে, তাদের মহব্বত নিয়ে রোজা রাখবে, তারাই তাদের এই আমলগুলা কাজে আসবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসের মাহাতা হাতে আরেকটা হাদিসে পাক আল্লাহর নবী রাসূল, এটা হাসাইস কুবরার মধ্যে উল্লেখ করা হয়েছে। ইবনে হযরতে আনী বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لو أن رجلا سيد بين الركن والمقام। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন, তিনি ইরশাদ করতেছেন আল্লাহর নবী রাসূল সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন লাউ আন্না রাজুলান সাইদা বাইনার রুকনি ওয়াল মাকাম, যদি কোনো ব্যক্তি কি করে বাইনার রুকনে সাইদা অবস্থান করে, কোথায় বাইনার রুকনে ওয়াল মাকাম, ওই মাকাম ইব্রাহিম, খানায়ে কাবার মাকামে ইব্রাহিমে গিয়ে যদি উপস্থিত হয়, সেখানে উপস্থিত হয়ে যদি নামাজ পড়ে, ফাসাল্লা নামাজ আদায় করে, ওয়াসামা দিনে রোজা রাখে, নামাজ আদায় করে ওই জায়গার মধ্যে সবচেয়ে সর্বোৎকৃষ্ট জায়গায় এই নামাজে, এই দুনিয়ার এই মসজিদে নয়, সমস্ত মসজিদের সেরা মসজিদ, যেই মসজিদে নামাজ পড়লে 1,00,000 নামাজের সওয়াব এক রাকাতে। ঠিক কাঁদিয়ে বলুন সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা যেটা মাকামে ইব্রাহিম, মাকামে মুলজাম, ওই জায়গার মধ্যে নামাজ পড়লে যেই সওয়াব, নামাজ পড়ে ওই জায়গার মধ্যে নামাজ পড়ে এবং সেখানে থেকে রোজা রেখে নামাজ পড়ে এবং রোজা রাখে, সুম্মা মাতা, এবং সে ওই অবস্থায় কি মারা যায়, সুম্মা মাতা ওয়া হুয়া মুবগিদুন, ওই অবস্থায় তার কলবের মধ্যে লিআলে বাইতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাখালান নার, যে অবস্থায় সে মারা গেল, নামাজ পড়তেছে কোথায়? মাকামে ইব্রাহিমে। নামাজ পড়তেছে কোথায়? মুলজিমের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়তেছে আর দিনে রোজা রাখতেছে, কিন্তু ওই ব্যক্তি মারা যাওয়ার সময় তার কলবের মধ্যে ছিল আহলে বাইতের দুশমনি। কাজী করুন না, দুশমনি থাকার কারণে ওই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে কোথায় যাবে? জাহান্নামে। কাজী করুন না, নামাজ পড়া দিয়ে কি করবে? এই ধরনের নামাজ দিয়ে কি করবে? আর একটু খেয়াল করা দরকার, এগুলা খেয়াল করলে তাহলে আমরা সঠিক পথে পেয়ে যাবো। কাজী বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এরপরে হযরত মওলা আলী শের হুদা আরেকটা হাদিসে পাক বর্ণনা দিচ্ছেন। আমাদের মুবাশশির হুজুর আখেরি হাদিস এটা বর্ণনা দিয়েছেন। আমি এই হাদিসে পাক বর্ণনা দিচ্ছি। হযরত মওলা আলী শের হুদা তিনি বর্ণনা দিচ্ছেন। এটা দাইলামি আল ফেরদৌসের মধ্যে নকল করতেছেন।
ইমাম বাইহাকি ওইটাই হাদিসখানা কি করেছেন, নকল করেছেন। মৌলা আলী শের ওদা বর্ণনা দিচ্ছেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم من لم يعرف حق ইতরাতি। এর আগে আমার নবী বলেছেন, আহলে বাইতের হক না জানলে, আহলে বাইতের হক সম্পর্কে না বুঝলে, না বুঝে আহলে বাইতের মহব্বত নিয়ে নামাজ পড়লে নামায় বলে ওই নামাজ কোনো কাজে আসবে না। আমার নবী বলতেছেন, মাল্লাম ইউআরিফ হাক্কা ইতরাতি, যে আমার উম্মত আহলে বাইতের হক সম্পর্কে জানবে না, ওয়াল আনসার, এবং আনসারি সাহাবী, আমার সাহাবায়ে কেরামদের হক সম্পর্কে জানবে না। সাহাবায়ে কেরামদের মধ্যে আহলে বাইত কি অন্তর্ভুক্ত আছে না? সাহাবায়ে কেরামদের মধ্যে আমার নবীর আহলে বাইতও কি আছে? অন্তর্ভুক্ত আছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ লিহদা সালাস, আমার নবী বলতেছেন ওই ব্যক্তি তিনজনের একজন হবে যে আহলে বাইত সম্পর্কে জানবে না। আহলে বাইত সম্পর্কে যার কি নাই, মহব্বত নাই, আহলে বাইতের যার মহব্বত নাই, সাহাবায়ে কেরামদের যার মহব্বত নাই। এটা দুই, আনসারের মধ্যে আহলে বাইত আছে, সাহাবায়ে কেরামদের মধ্যে। আর হকে ইতরাতি, এখানে আহলে বাইত আলাদা করা হয়েছে। আহলে বাইত এবং আনসারদের হক সম্পর্কে, তাদের অধিকার সম্পর্কে যদি আমরা না জানি, তাহলে আমার নবী বলতেছেন যে জানবে না ওই ব্যক্তি তিনজনের একজন হবে। ওই ব্যক্তি তিনজনের একজন হবে। ইম্মা মুনাফিক, হয়তো ওই ব্যক্তি মুনাফিক হবে। ঠিক কাঁদি বলুন না। তাহলে আহলে বাইতের প্রেম ভালোবাসা তাদের ভালো লাগে না, ওই ব্যক্তি হয়তো কি হবে, মুনাফিক হবে। ওয়াইম্মা লিজানিয়াম, হয়তো মুনাফিক হবে। অথবা ওই ব্যক্তি যারা সন্তান হবে না, নাউযুবিল্লাহ। ওয়াইম্মা লিগাইরি দুহুরিন, ওয়াইম্মা লিগাইরি দুহুরিন, অথবা ওই ব্যক্তি ইয়ানি হামালাতুম আলা গায়রি দুহুরিন, ওই ব্যক্তিকে কি করেছে, তার মা বাবা মিলে এমন অবস্থার মধ্যে মিলন করেছে যে অবস্থার মধ্যে তার মা হাইজ অবস্থায় ছিল, হাইজের জনম। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। তাহলে আহলে বাইতের দুশমনী যদি থাকে, সাহাবায়ে কেরামদের দুশমনী যার থাকবে, বুঝতে হবে ওই ব্যক্তির না হয় মুনাফিক, না হয় যার সন্তান, না হয় সে হাইজের জনম। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তিন প্রকারের মানুষ থেকে হেফাজত করুন। সবাই বলুন আমিন। আমিন। হযরতে আল্লাহর নবী রাসূল সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে পাক, এটা বলে আমি শেষ করব। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা সামি'ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা মাসালু আহলি বাইতি কামাসালি সাফিনাতিন মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গারাকা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতের মিসাল দিচ্ছেন কাদের সাথে? সফিনে নূহের সাথে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সফিনে নূহ, এটা নূহ আলাইহিস সালামের প্লাবনে যে নৌকা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করার জন্য বলেছিলেন, যে কিস্তি তৈরি করার জন্য বলেছিলেন, সেই কিস্তির মধ্যে যারা আরোহণ করেছিল তারা সবাই কি নাজাত পেয়েছিল। আমার নবী বলতেছেন কিয়ামত পর্যন্ত যারা আমার আহলে বাইতের কিস্তিতে আরোহণ করবে তারা কখনো কি হবে না, গোমরা হবে না, তারা পথভ্রষ্ট হবে না। আর যারা এই আহলে বাইতের প্রেম ভালোবাসা রাখবে না, আহলে বাইতের মহব্বত রাখবে না, তারা ধ্বংস হয়ে যাবে, তারা গোমরা হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। এই হাদিসে পাক এটাই প্রমাণ করে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর আহলে বাইতেরা কাদের মতো? নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। এটা লম্বা কথা, আমি সেই দিকে যাচ্ছি না। আরেকটা হাদিসে পাক আর দীর্ঘে কিন্তু করবো না, এরপরে মিলাদ কিয়াম করে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকেই যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন আমাদের মাহফিলের মধ্যে উপস্থিত হয়ে আহলে বাইতের প্রেম ভালোবাসা কলবের মধ্যে জাগ্রত করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমিন। আল্লাহর নবী রাসূল সরকার দু আলম
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরতে এটা মওলা আলী শের বর্ণনা দিচ্ছেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم আদিবু আওলাদাকুম, হে আমার উম্মতেরা তোমরা তোমাদের সন্তানদেরকে আদব শিক্ষা দাও আলা সালাসে হিসাব, তিনটা আদব, তিনটা অভ্যাস, এর আদব তাদেরকে শিক্ষা দাও। শিক্ষা দিয়ে বলুন সুবহানাল্লাহ। হুকুনাবিকুম, এক নম্বর আদব হচ্ছে, হে আমার উম্মত তোমাদের সন্তানদেরকে, তোমরা তোমাদের সন্তানদেরকে আমি নবীর প্রেম শিক্ষা দাও। সুবহানাল্লাহ। এরপরে ওহুব্বে আহলে বাইতি, এরপরে দ্বিতীয় নম্বর হচ্ছে আমার আহলে বাইতের প্রেম শিক্ষা দাও। তিন নম্বর হচ্ছে ওয়ালা কারাতিল কোরআন, তিন নম্বর হচ্ছে কোরআন তাদেরকে শিক্ষা দাও। তাহলে প্রথম দুইটা প্রেম তাদেরকে শিক্ষা দিতে হবে। দুইটা প্রেম মানে হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। এটা প্রেম মানে কি? প্রথম দুইটা প্রেম অর্থাৎ আমার নবীর প্রেম, আহলে বাইতের প্রেম, এই দুইটা প্রেম মানে ঈমান। আমার নবী হযরতে জুনদুব ইবনে আব্দুল্লাহ বর্ণনা দিচ্ছেন, একজন যুবক সাহাবী, যুবক সাহাবী বর্ণনা দিচ্ছেন, আমরা যখন যৌবনকাল অবস্থায় ছিলাম, যুবক অবস্থায় ছিলাম, তখন আমার নবীর সাথে আমরা উঠা বসা করতাম, আমার নবীর দরবারে যেতাম, আমার নবী সর্বপ্রথম আমাদেরকে ঈমান শিক্ষা দিতেন। ঠিক কাটে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই ঈমান কি? আমার নবী এই হাদিসে পাকের মাধ্যমে এটা আমাদেরকে ব্যাখ্যা করে দিয়েছেন। ঈমান হচ্ছে, হে আমার উম্মত, আমি নবীর প্রেম, ঈমান হচ্ছে আমার আহলে বাইতের প্রেম। ঠিক কাটে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে জুনদুব ইবনে আব্দুল্লাহ বলতেছেন, এরপরে আমাদেরকে কোরআন শিক্ষা দিতেন। ঠিক কাটে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রথম ঈমান শিক্ষা দেওয়া, আমার নবীর কি আদব, আমার নবীর অভ্যাস আমাদেরকে নির্দেশ দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ বলতেছেন, এরপরে যখন আমাদেরকে ঈমান শিক্ষা দেওয়ার পরে কোরআন শিক্ষা দিত, তখন আমাদের ঈমান মজবুত হয়ে যেত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। উম্মত, তোমাদের সন্তানদেরকে যদি ঈমান শিক্ষা দেওয়ার পরে তোমরা কোরআন শিক্ষা দিতে পারো, তাহলে তোমাদের সন্তান কখনো গুমরা হবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের সন্তানদেরকে আমার নবীর প্রেম, আমার নবীর আহলে বাইতের প্রেম শিক্ষা দেওয়ার তৌফিক দান করো, এরপরে কোরআন শিক্ষা দেওয়ার তৌফিক দান করো। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মারহাবা।